চলেন আল্লাহকে রাজি করতে হলে আপনাকে আগে কাকে রাজি করতে হবে দেখবেন। বিশ্বনবী বলছেন যে পিতামাতাকে তোমরা রাজি করো, পিতামাতাকে রাজি করো। তোমার পিতামাতা যদি রাজি থাকে স্বয়ং আল্লাহ রাজি হবে, আর পিতামাতা তোমার উপরে যদি নারাজি থাকে, নারাজ থাকে, স্বয়ং আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে আছেন। তাহলে মেন গেট আপনার এখানে পড়ে গেল, মেন গেট পড়ে গেল। পিতামাতাকে আপনাকে ভালোবাসতেই হবে, তাদেরকে রাজি করতেই হবে যে কোনো মূল্যে। চলেন আপনাকে আরেকটি এবার ঘটনা দিকে নিয়ে যাই। দেখেন আমাদের কাছে এরকম প্রশ্ন আসে, মৌলভী সাহেব আরে আমার মা ভালো কাজ করি আমি, তারপরেও আমার মা আমাকে বাধা দেয়। আর আমি ভালো কাজ করি আমাকে মা বাধা দেবে মানে এখন আমি কি করব মৌলভী সাহেব? আমি আমার মাকে কি মারবো না? দাঁড়ান, আপনি ওই জায়গায় আপনি দাঁড়িয়ে যান, আপনাকে বুঝায়। এই যে আপনার মা আপনাকে ভালো কাজে বাধা দেয়, তার জন্য আপনি বলছেন মৌলভী সাহেব কী করব। একটা ছোট্ট করে আপনাকে ঘটনা শোনাই, তারপর আপনি ঘটনার পরে আপনার যা ইচ্ছা হবে, ঘটনাতে যা বলবে আপনি তাই করবেন। চলেন ঘটনা দিকে আপনাকে নিয়ে যাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন ইসলাম কবুল করেছিলেন, নতুন ইসলাম কবুল করেছিলেন। শুনেন ঘটনাটা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন ইসলাম কবুল করেছেন। আল্লাহর নবীর কাছে দ্বীনের তালিম শিখতে গিয়েছেন, বিশ্বনবীর কাছে দ্বীনের তালিম নিতে অনেক রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির দিকে আসলেন। বাড়িতে যখন আসলেন তার মা বলছেন, বেটা আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলা? আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলা বেটা? আবু হুরায়রা বলছেন, মা ওই পাড়ায় বিশ্বনবী আছে না, লোকটা খুবই ভালো, তার কাছে আমি গিয়েছিলাম দ্বীনের তালিম শিখতে, কোরআন হাদিসের জ্ঞান নিতে। আর যেমনই কথা বলেছেন, বিশ্বনবীর কথা যেমনই বলেছেন, আবু হুরায়রার মা রেগে একাকার হয়ে গিয়েছেন। আবু হুরায়রাকে বকাঝকা করতে আরম্ভ করলেন। কোথায় তুই গিয়েছিলি, তার কাছে গিয়েছিলি, কেন গিয়েছিলি? আর যা ভাষা বলতে হয় না সেই ভাষা বাক্য আবু হুরায়রাকে বকাঝকা করতে লাগলেন। শুধু তাই নয়, বিশ্বনবীকে পর্যন্ত বকাঝকা করতে ছাড়েননি। এবার আবু হুরায়রা কি করলেন, বাড়ি থেকে বের হয়ে গেলেন, আবার চলে গেলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা তুমি এক্ষুনি আমার কাছ থেকে গেলে, আবার তুমি আমার কাছে কেন এলে? আবু হুরায়রা বলছেন, নবী গো আমি যখন আপনার কাছ থেকে আমি বাড়ি ফিরে গেলাম, যাওয়ার পর আমার মাকে আমি যখন আপনার কথা বললাম, আপনার কথা যখন আমার মা শুনলেন, তখন আমার মা আমাকে বকাঝকা করতে লাগলেন। শুধু তাই নয়, নবী গো আপনাকেও বকাঝকা করতে ছাড়েনি। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা ও আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের জন্য অভিযোগ করতে এসেছো? আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের জন্য বিচার দিতে এসেছো? আবু হুরায়রা বলছেন, নবী গো আমি আমার মায়ের জন্য বিচার দিতে আসিনি, আমি আমার মায়ের জন্য অভিযোগ করতে আসিনি নবী গো, তবে আমার মায়ের জন্য একটি আবদার আপনার কাছে নিয়ে এসেছি নবী গো। আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন, যাতে করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার মাকে হেদায়েত দান করে। আল্লাহর নবী তিনি আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা। আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। যেমনই বিশ্বনবী দোয়া করলেন, আবু হুরায়রা সেখান থেকে দ্রুত গতিতে দৌড়তে আরম্ভ করলেন। এত দ্রুত গতিতে দৌড়তে আরম্ভ করেছেন যে পেছন থেকে একজন সাহাবী তার পিঠের জামাটা টেনে ধরলেন। আর পিঠের জামাটা টেনে ধরেছে, এমন অবস্থা হয়ে গিয়েছে যে তার পিঠের জামাটা মনে হয় ছিঁড়ে যাবে, এরকম অবস্থা। আবু হুরায়রাকে জিজ্ঞেস করেছেন, ও আবু হুরায়রা আল্লাহর নবীর দোয়া শোনার পর তুমি কেন এত দ্রুত গতিতে দৌড়তে আরম্ভ করলে? আবু হুরায়রা বলছেন, আজকে আমি পরীক্ষাতে
যে আমি আগে পৌঁছে যাই আমার বাড়ি, নাকি আল্লাহর নবীর দোয়া আগে বাড়ি পৌঁছে যায়। এরপরে আবু হুরায়রা দৌড়তে আরম্ভ করলেন বাড়ির দরজায়। তিনি এবার দাঁড় হয়ে গেলেন। আবু হুরায়রার মা দরজা খুলে দিলেন। আবু হুরায়রাকে বলছেন, বেটা রে, আমি তোমাকে যে কেন বকাঝকা করলাম বেটা, আমি নিজেই বুঝতে পারছি না বেটা। তুমি আমাকে নিয়ে চলো, আমিও ইসলাম কবুল করব, আমিও কালেমা পড়ব, তুমি আমাকে বিশ্ব নবীর কাছে নিয়ে চলো। এবার আপনি পূর্বে চলে যান ঘটনাটা। আপনি তো প্রশ্ন করেছিলেন মৌলভী সাহেব, আমার মা আমাকে ভালো কাজে বাধা দেয়, তো আমি কি করবো, এখন মারবো না? ঘটনা তো শুনলেন, কি করবেন আপনি দেখে নেন। আবু হুরায়রাকে তো তোর মা ভালো কাজে বাধা দিয়েছিল বিশ্বনবীর কাছে, আর দ্বীনের কথা, কোরআন হাদিসের কথা শিখতে গিয়েছিলেন, তার মা বাধা দিচ্ছিল, বকাঝকা করছিল। আবু হুরায়রা সেই সময় তার মাকে মারতে পারতো না, গালে চড় মেরে লাল করে দিতে পারতো। কেন কেন মারেনি? সেই অনুমতি, সেই পারমিশন বিশ্বনবী দেয়নি। তাহলে আপনার মা আপনাকে যতই বকাঝকা করুক না কেন, যেমনই বকাঝকা করুক না কেন, আপনাকে চুপ থাকতে হবে। এক্ষুনি যদি আপনাকে বলে আব্দুর রহমান বাড়ি থেকে বের হয়ে যাও, একটা কথা আপনি বলতে পারবেন না, একটা কথা বলতে পারবেন না, আপনাকে সুসুর করে আপনাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। জি, আপনার মা আপনার মা যদি বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, বিনা কারণে আপনি কিছুই বলেননি, আপনাকে বাড়ি থেকে বের হইতে হবে। এবার বলবেন মৌলভী সাহেব কেন আমি বাড়ি থেকে বের হয়ে যাই, আমার মা তো সবই ভুলভাল করছে। আরে আপনার মা কিয়ামতের মাঠে বুঝবে, আল্লাহকে জবাব দিতে হবে। তুমি চুপচাপ থাকো, তোমার কাজটা তুমি বজায় রাখো।